আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম ইজ লিপির রান্নাঘর থেকে বলছি। আজ আমি রান্না করছি মামা কলা শাক, অনেকে বলে কেলা কচু শাক। এটা আমি তাজা রুই মাছ দিয়ে আমি আজ পাতলা করে ঝোল রান্না করব। তো আমি আগে থেকে মাছগুলি মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখন চলে আসলাম চুলার কাছে। তো আমার কড়াইটা গরম, আমি গরম কড়াইতে তেল দিয়ে আমি মাছটা ভেজে নিব। তো আমি তেলটা দিয়ে ঘুরিয়ে সুন্দর করে কড়াইতে লাগিয়ে আমি এখন একে একে মাছটা ছেড়ে দিব। আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। আমাদের আগান বাগানে ঝোপঝাড়ে অনেক অবহেলিতভাবে এই শাকটা হয়ে থাকে। একে চাষ করতে হয় না। বর্ষাকালে এই শাকটা বেশি হয়। একে অনেকে অনেক নামে ডাকে, যেমন কেউ বলে তেলা কচু, আবার কেউ বলে কেলা কচু, কেউ বলে কুন্দি শাক, কেউ বলে তেলা হাসি শাক, কেউ বলে তেলা চোরা। মানে এক একজন এক এক নামের পরিচিত। তো এই শাকগুলো কিন্তু আসলে অনেক উপকার, যেমন ডায়াবেটিসের জন্য। তারপরে অনেকের মাথা গরম হয়, এই শাক ছেঁচে যদি রস করে মাথায় দেয় মাথা ঠান্ডা হয়। আরও অনেক অনেক উপকার, কারণ এই শাকগুলি অনেক অনেক শরীরের জন্য উপকার। তো এই শাকটা অনেকে অনেকভাবে খায়, কেউ ভাজি করে খায়, কেউ মাছ দিয়ে ঝোল রান্না করে খায়। তো আজ আমি তাজা মাছ দিয়ে ঝোল করব। তো আমার মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলাদা উঠিয়ে রেখে আমি চুলায় কড়াইতে আমি পেঁয়াজ, 4-5টা কাঁচা জাল কেটে দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে একে একে 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচ রসুন বাটা, এটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একটু মশলা বেশি পানি দিয়ে ফেলছি। তো মশলাটা একবারই কষানো হয়ে যাক, দুবার আর কষাবো না, যেহেতু পানিটা বেশি পড়ছে। তো দেখুন আমার মশলাটা কষিয়ে আসার পরে যে পানিটুকু আছে ওইটার ভিতরে আমি আবার আলুটা ছেড়ে দিলাম। আলুটাও একটু কষিয়ে নেব। তো মশলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ আলুটা ঢেকে যদি কষানো হয় তাহলে অনেক ভালো হয়। তারপরে আমি আলুটা দেখেন কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আলুটাও কষিয়ে আসছে। তো ওর ভিতরে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটাও একটু আমি মশলার সঙ্গে কষিয়ে নিব, কারণ শাকটা তো অল্প হয়ে যাবে। দেখি পানি বের হয় কিনা, ঝোলের পরিমাণটা তো দেখতে হবে। তো দেখুন আমি এই শাকটা কষানোর পরে বেশি পানি বের হয় না। তো এখানে আমি ঝোলের পানি এখন অ্যাড করব। যে যেভাবে খাবেন সেভাবেই ঝোলটা দিবেন। আমি তো এখানে একটু মাছের ঝোল করব, তাই আমি একটু পানিটা বেশি দিয়েছি। ওই চুলার জাল তো আগুনের তাপে একদম টেনে টেনে সমান সমানই হয়ে যাবে। বেশিও রাখবো না, একদম কমও না, মিডিয়ামভাবে ঝোলটা থাকবে। তো আমি এই ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এর ভিতরেই মাছটা দিয়ে দিলাম, কারণ শাকটা হতে আমার বেশি সময় লাগবে না। মাছের ভিতরেও মশলাটা ঢুকে যাক আর আমার তরকারিটাও হয়ে যাক। তো আমি মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি এবার 20-25 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ আমি এখানে ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি এর জন্য। তো দেখুন 20-25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আমার তরকারিটা একদম হয়ে আসছে। আমি এখন নামিয়ে ফেলবো। তো দেখুন কি সুন্দর আমার মামা কলা কেলা কচু শাক রান্না হয়েছে।